আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি তৈরি করব বেগুন ভাজি। এটা কিন্তু নর্মাল বেগুন ভাজি না, অনেক মজার আর সুস্বাদু একটা রেসিপি, খুব সহজেই। অবশ্যই ট্রাই করার মতো একটা রেসিপি বেগুন ভাজি। তো চলুন রান্না শুরু করি। আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা করে কেটেছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটার মাঝখানের অংশটা কেটে নেব একটা ছুরির সাহায্যে। অনেকটা চুড়ির মতো করে কেটেছি আমি এটাকে, দেখুন কিভাবে গোল গোল করে কেটেছি। সবগুলোকে আমি এভাবে গোল করে কেটে নিচ্ছি মাঝখান থেকে। এতে আমি মাঝখানের অংশটা ফেলে দিব না, এটা আমি ব্যবহার করব। বেগুনের যে মাঝখানের অংশটা ছিল সেটা আমি এভাবে কুচি করে নিয়েছি। এখানে দিয়েছি কুচি করা চিংড়ি মাছ, একদম কুচি করে নিয়েছি, কুচি করা পেঁয়াজ, তারপর দিয়েছি কাঁচামরিচ আর ধনে পাতা। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া, হাফ চা চামচের থেকে কম হলুদ গুঁড়া আর সামান্য জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটা ডিম দিয়ে দিলাম আমি। দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে, সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। সামান্য কারি পাউডার আমি দিয়েছি এখানে, আপনাদের কাছে না থাকলে না দিতে পারেন, এটা অপশনাল। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, যে কোনো রান্নার তেল দিয়ে ভাজতে পারেন বেগুনটাকে। কেটে রাখা বেগুনগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিচ্ছি এখন ফ্রাই প্যানে। মাঝখানে দিয়ে দিচ্ছি তৈরি করা মিশ্রণটা। চুলার আগুনটা কমিয়ে রাখবেন, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। সবগুলোতেই আমি ভরাট করে দিচ্ছি মিশ্রণটা দিয়ে। বেশি দিবেন না, যাতে বেগুনের সমান সমান থাকে ওইভাবেই দিবেন। সবগুলোকে আমি দিয়ে 2 মিনিটের মতো বেগুনটাকে ভাজবো, একদম কম আগুনে ভেজে আমি উল্টে নিচ্ছি। সবগুলোকে উল্টে আবারও আমি 2 মিনিটের জন্য ভাজবো ঢাকনা দিয়ে। চিংড়ি মাছটা থেকে এখানে যথেষ্ট পানিও বের হয়েছে। ঢাকনা দিয়ে দিয়েছি, আমি আরও 2 মিনিটের মতো ভেজে আবার উল্টে দেব। উল্টে দিয়েছি, আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব বা ভাজি করব, যেটাই হোক। আমি একটা টুথপিক দিয়ে চেকও করে নিচ্ছি, হয়ে গেছে, চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, তৈরি হয়ে গেল বেগুন ভাজি। খুব মজার আর খুব সহজেই তৈরি করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।